দাদা, রিসেন্টলি যে পেহেলগাঁও অ্যাটাকটা হলো, সেটা নিয়ে তোমার কি মতামত? মতামত বলতে, ঘটনা যেটা ঘটেছে সবাই জানে, ঠিক আছে। 4জন টেরোরিস্ট এসে সবাইকে ধর্ম জিজ্ঞেস করে মারছিল, কলমা পড়তে বলছিল। এবার কলমা কোন ধর্মে পড়তে বলে আমরা সবাই জানি। ওরা অ্যাকচুয়ালি যেটা চেয়েছিল সেটা হচ্ছে একটা ন্যারেটিভ সেট করতে, সারা ভারতব্যাপী একটা হিন্দু মুসলিম ন্যারেটিভ সেট করতে, এবং খুব ভালোভাবে সেটা করে দিয়েছে। কারণ বাকিটা আমাদের যে মিডিয়া আছে তারা খুব ভালোভাবে করে দিয়েছে, হিন্দু ভার্সেস মুসলিম, ঠিক আছে। এর ফলাফল যেটা হতে পারে, আমি এখন ঘটনা বলে তো লাভ নেই, ঘটনা সবাই জানে। ফলাফল যেটা হতে পারে, তার ফলাফল যেটা হচ্ছে, প্রথমে যদি সারা দেশব্যাপী দেখি তাহলে ওই যে হিন্দু ভার্সেস মুসলিম, ঠিক আছে। মানে ভালো হিন্দু, ভালো মুসলিম, খারাপ মুসলিম, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। হিন্দু ভার্সেস মুসলিম ন্যারেটিভ তৈরি হচ্ছে। এবার যদি একটু ভালো করে খেয়াল করিস তাহলে দেখ, কিছুদিন আগেই যখন ইসরায়েল গাজার ওপর অ্যাটাক করলো, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ, মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু ইসরায়েলের বিপক্ষে প্রোটেস্ট করা শুরু করেছিল। আজকে কিন্তু সেই নিউজটা, ওয়ার্ল্ড ওয়াইড সেই নিউজটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। আমি আজকেই দেখছিলাম দুপুরবেলা এই 3টে নাগাদ বিবিসি নিউজে একটা নিউজ বেরিয়েছে, যেখানে আজকেই একটা অ্যাটাক হয়েছে। ইসরায়েল প্যালেস্টাইনের উপর অ্যাটাক করেছে, প্রায় 50 জন মারা গেছে। এটা প্যালেস্টাইন অফিসিয়ালরা বলেছে, বিবিসি নিউজের ওয়েবসাইটে এখনও আছে, এই মুহূর্তেও আছে। যাই হোক, তো দেখ, যদি এই ঘটনাটা এখন যদি এই পেহেলগাঁওয়ের ঘটনাটা না ঘটতো, তাহলে এটা নিয়ে মিডিয়া সরগরম থাকতো। কিন্তু এখন মিডিয়া সরগরম রয়েছে কি পেহেলগাঁও নিয়ে। এবার সরগরম বলতে দেখ, এই হয়তো এটাকে আবার কেউ মিসইন্টারপ্রেট করবে। সরগরম বলতে পুরো মিডিয়া এটাতে ছেয়ে রয়েছে, পেহেলগাঁও ছেড়ে রয়েছে। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, মানছি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং সত্যি সত্যি মানে এই প্রথমবার, মানে পুরোপুরি ওয়ার্ল্ড হিস্ট্রিতে বোধহয় প্রথমবার যেখানে ধর্ম জিজ্ঞেস করে মারা হচ্ছে। অপরাধ কি? অপরাধ হতো হিন্দু। কিন্তু বিষয়টা হচ্ছে ওই 4জন টেরোরিস্ট যারা প্রাণের ভয় না করে মারতে চলে এসছে, বা মরতে চলে এসছে, এক কথায় বলতে পারি। মারতে পারি, মরেনি, সেটা ওদের মানে আজকের দিনে ভাগ্য ভালো, ঠিক আছে। মরবে তো বটে, অবশ্যই মরবে। কিন্তু কথা হচ্ছে এই যে ওরা মারতে চলে এসছে, তাহলে এটুকু তো বলতে পারি যে প্রপার শিক্ষা ওদের মধ্যে নেই। প্রপার শিক্ষা যদি থাকতো, শিক্ষা নেই বলে আজকে এত বড় স্টেপ বাই আজ টেরোরিস্ট হয়েছে। মোট কথা হচ্ছে টেরোরিস্ট বানাতে পেরেছে, সহজে ব্রেন ওয়াশ করতে পেরেছে, ঠিক আছে। কোথাও না কোথাও কি করলো জানিস তো, আসলে আরো কয়েক হাজার টেরোরিস্ট তৈরি করলো কাশ্মীরে। এবার বলতে পারি কিভাবে কাশ্মীরে টেরোরিস্ট তৈরি করলো। দেখ, জাস্ট ইকোনমিক নিউজ যদি তুই দেখিস, তাহলে কাশ্মীরের এই 2019-এর পর থেকে, 19 করোনার পর থেকে ট্যুরিজম বিজনেসটা কিন্তু একটা বিরাট পিকে চলছিল। আস্তে 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 বাড়ছে। 2024-এ বোধহয় 2.36 করোড় ট্যুরিস্ট কাশ্মীরে গিয়েছিল। এবং কাশ্মীরের যে লোকালস যারা আছে, তাদের ওখানে তো কোনো বড় শিল্প নেই। ওখানে মেন বিজনেস বা মেন ওদের কি বলবো, মেন জিডিপি নির্ধারণ করে, বা ওদের মেন ইনকামটা কিন্তু এই ট্যুরিজমের ওপরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতো সারা ওয়ার্ল্ডের বা ইন্ডিয়াতে কজন যাবে কাশ্মীরের পরে ঘুরতে? তাহলে ওদের অ্যাকচুয়ালি পেটে লাথি মারা হলো না? আর মনে রাখবে, পৃথিবীতে সবচেয়ে বড় সংগ্রাম কিন্তু ভাতের জন্য বা খাবারের জন্য, খাদ্যের জন্য। এরপরে যখন ট্যুরিজম চলবে না, এরপর কি ওদের পেটে লাথি পড়লো, ওদের খাবার জুটবে না। সেই সময় যখনই খাবার জুটবে বলতো আগে খাবার না, আগে খাদ্য না, আগে শিক্ষা। তাহলে যখন পেটে খাবার নেই, তখন শিক্ষার কি করতে হবে? শিক্ষা তো কি করে ইয়ে করবে? ওরা স্কুলে যাবে না কাজে যাবে? ছেলেগুলো তো নর্মাল ব্যাপার, অশিক্ষা হবে। আর অশিক্ষা তখন ব্রেন ওয়াশ করতে সুবিধা হবে। যখন হাতে টাকা থাকবে না, তখন কেউ টাকা দান করে মসিয়া হয়ে যাবে। মসিয়া হয়ে গিয়ে কি করবে? তাদেরকে বলবে, ব্রেন ওয়াশ করবে, চলো তোমরা এবার সন্ত্রাসে যুক্ত হও। এর আগেও তো তাই হয়েছিল। আর্টিকেল 370 হাঁটার আগে তো একই জিনিস হয়েছিল। আজকে কোথাও না কোথাও কাশ্মীর আস্তে আস্তে উন্নতির শিখরে যাচ্ছিল, কিন্তু সেই পুরো জায়গাটায় ফুল স্টপ লাগিয়ে দিল। এরপর কি হলো? যার এফেক্ট সম্পূর্ণ দেশে পড়লো, এবং আস্তে আস্তে আবার ভারতে যাবে, কাশ্মীর আবার অশান্ত হবে, ঠিক আছে। হ্যাঁ, কাশ্মীরি বর্তমান মুসলিম আছে, তারা সাপোর্ট করছে, তারা এই আমার হিন্দুদেরকে সাপোর্ট করছে, তারা এই সেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে কোথাও না কোথাও দেখবে কিছু না, ওই যখনই পেটে খিদে থাকবে, যখন খাবার জুটবে না, তখন তো সে সন্ত্রাসের দিকে যাবে, যেতে বাধ্য। তখন কারণ মেন তো আগে পেট চালানো, আগে তো বেঁচে থাকা, সার্ভাইভ করবে তো আগে, তারপর তো সমস্ত কিছু।